সাদা। কিন্তু যখন কোনো অনুষ্ঠানে যান তখন কি সাদা বেশি পরা হয় নাকি অন্যান্য কালার ড্রেসও পরা হয়? পরা হয় সবই, তবে আমার পছন্দের রং সাদা। আচ্ছা, অ্যাওয়ার্ড যেহেতু পেয়েছেন আজকেও একটা, মানে এই মাসে তো অনেকগুলো অ্যাওয়ার্ড হয়তো আপনার ঝুড়িতে আসলো। একসময় তো অ্যাওয়ার্ডের প্রোগ্রাম অনেক কম হতো এবং অ্যাওয়ার্ডের আসলে সংখ্যাটা বা শিল্পী নির্ধারণের সংখ্যাটাও কম ছিল। এখন যে এই যে একই মাসে অনেক অসংখ্য অ্যাওয়ার্ড প্রোগ্রাম এবং অসংখ্য মানে একই শিল্পীকে একাধিকবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এই বিষয়টি আসলে আপনি কোন দৃষ্টিতে দেখেন, কেমন লাগে? হ্যাঁ, এখন আসলে কাজের ক্ষেত্র অনেক বেড়েছে সকল দিকে। যেমন আমি যখন কাজ শুরু করেছিলাম তখন আমাদের দেশে চ্যানেল ছিল হাতে গোনা 4-5টা। এখন আমাদের দেশে বোধহয় চ্যানেল সংখ্যা 40টা। তারপর ওটিটি প্ল্যাটফর্ম, তো এবং প্রতিটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে অ্যাওয়ার্ড, এবং টেলিভিশনের কাজের জন্য, চলচ্চিত্রের জন্য অনেক রকমের আয়োজন বেড়েছে। তবে তার সাথে সাথে যেটা বলবো যে হ্যাঁ, অ্যাওয়ার্ড পেলে তো ভালো লাগে। যেমন আজকে আমি অসময়, আমার গত বছর বঙ্গতে একটি ওয়েব ফিল্ম রিলিজ হয়েছিল, কাজল আরফিন অমির অসময়। অসময়ের জন্য আজকে আমাকে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। অসময়ের জন্য এই বছর এটি আমার দ্বিতীয় পুরস্কার। আমার বিশ্বাসের সাথে তো আসলে অন্য সবাই মিলবে না। মানে নানা মানুষ থাকবে, নানা মানুষের নানা মত থাকবে, এবং যে যেটা বিশ্বাস করেন সে সেটা করবেন। কোনো অন্যায় না হলেই হলো, মানে চুরি, ঘুষ, দুর্নীতি, অন্যের ক্ষতি, হত্যা, রাহাজানি, সে সমস্ত না হলেই হলো। যেমন আমি বলেছি আমি অভিনয় এবং মডেলিং ছাড়া আর কিছু করব না। তো অনেক অভিনেতারা পাশাপাশি ব্যবসা করেন, পাশাপাশি অন্য নানা কিছু, সেগুলো হ্যাঁ, মানে সেটা তাদের সিদ্ধান্ত, এবং তারা অবশ্যই সেই কাজটা করতে পারেন। মানুষে কাজের পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে না, ওই রকম আর কি ব্যাপারটা। প্রতিটি মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। আর আপনি যেটা বলছিলেন যে আমি মনে করি একজন, আসলে আমাকে আপনারা চেনেন কীভাবে? যদি আমাকে দেশের 5 জন মানুষ চিনে থাকে, তারা আমাকে কেন চেনে? আমি অভিনয় করি, আমি মডেল, সেজন্যই তো, তাই না? তো যদি আমার সাথে কথা হয়, তাহলে আসলে অভিনয়, মডেলিং এই কাজটা নিয়েই কথা হওয়া উচিত বলে আমি মনে করি। তার বাইরে যেগুলো হয় আমাদের, অনেকে আছেন তারা তাদের ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে খুব পছন্দ করেন বা নিজেরাই জানান। এখন সোশ্যাল মিডিয়ার কারণে যেটা হয়েছে যে আমরা তো জানি যে আমি সোশ্যাল মিডিয়াতে যা বলছি, যা লিখছি, সেটা থেকে নিউজ হতে পারে, সেটা অনেক জায়গায় ছড়াবে, এটা তো আমরা জানি। তো সেটা জেনেই আসলে অনেকে নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন বা মানে জীবনের নানা দিক সামনে আনতে চায়। তা আমি মনে করি যে নারী অভিনেতা হোক বা পুরুষ অভিনেতা হোক, মানে যে কাজটা করে, ধরেন একজন খেলোয়াড়, যে নারী খেলোয়াড় বা যে পুরুষ খেলোয়াড়, তার সাথে আসলে খেলাটা নিয়ে কথা হয়। যিনি সঙ্গীত শিল্পী, নারী সঙ্গীত শিল্পী, পুরুষ সঙ্গীত শিল্পী, তার সাথে ওই কাজটা নিয়ে কথা হোক। আমি কিন্তু একজন সেলিব্রিটি আসলে নানান বিষয় জানার থাকে, অডিয়েন্সের তো আগ্রহ থাকে। জি হ্যাঁ, দর্শকদের তো আগ্রহ থাকবে। দর্শকদের আগ্রহ থাকাটা যেমন স্বাভাবিক, তেমনি প্রতিটি পরিচিত মুখ, তিনি তার সম্পর্কে কতটুকু, মানে তিনি একজন পরিচিত মুখ কতটুকু দর্শককে জানাবেন, সেই সিদ্ধান্ত নেবার স্বাধীনতাটাও আছে। তো অনেক যারা চান তাদের সকল কিছু জানাবেন। তা আমি চাই আমাকে নিয়ে কাজ ছাড়া আর কিছু নিয়ে কথা না হোক, আমি কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি না। তো আমি এটুকুই করবো। দর্শকদের আগ্রহ থাকবার স্বাধীনতা যেমন আছে, আমারও স্বাধীনতা আছে যে আমি কতটুকু জানাবো।